বাইকটা কিন্তু আমার কাছে থাকার কোনো কথাই নাই, ঠিক আছে। এই বাইকটা যে আমার কাছে থাকবে আমি কখনো বিশ্বাসই করতে পারিনি। আমি ভাবছিলাম বাইকটা চলে যাবে আমার কাছ থেকে। আসলে আপনারা অনেকে জানেন আমি কনস্ট্রাকশনের কাজ করি, আমি রাজমিস্ত্রির সাব কন্ট্রাক্টরি করি। তো এই ঈদে লোকজনের পেমেন্ট দেওয়ার জন্য আসলে আমার কন্ট্রাক্টররা টাকা পায় নাই, আমাকে টাকা দিতে পারে নাই। আসলে অনেক বড় একটা হতাশ ছিলাম। আর অনেকেই দেখছেন আমি পোস্ট করছি যে আমার গাড়িটা বিক্রি করে দিব। তো শেষ পর্যন্ত আল্লাহ কোনোভাবে একটা ব্যবস্থা করে দেয়। সেই ব্যবস্থাটা হচ্ছে আমি আমার ওয়াইফ থেকে একটু সাহায্য পাই। আমার ওয়াইফের কিছু স্বর্ণ ছিল, উনি স্বর্ণগুলা স্বর্ণের দোকানে বন্ধক দিয়ে আমাকে কিছু টাকা দেয়। তাছাড়া আরো কিছু ধার দেনা করে আলহামদুলিল্লাহ মানুষজনের সব মানুষের টাকা সম্পূর্ণ দিতে পারে নাই, কিছু মানুষের টাকা রয়ে গেছে, কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আমি একটা জিনিস দেখলাম, আসলে মানুষ এই যে সারাটা বছর কাজ করে, কাজ করার পরে মানুষের যে টাকাগুলা থাকে সেই টাকাগুলা ওদের ঈদের সময় খুব প্রয়োজন। তো অনেকেই আছে কাজ করায়, কাজ করানোর পর টাকাগুলা দিতে চায় না। যেমন আমার বেলায় তা হয়েছে। আমার আমি যার কাজ করি ওনারা কিন্তু আমাকে একটা টাকাও দেয় নাই। আমার সবগুলা টাকা আমার থেকেই ব্যবস্থা করে দিতে হয়েছে, যেহেতু আমি কাজ করাইতেছি, আমি সাব কন্ট্রাক্টরই করি। তো আমি ওনাদেরকে কিছু বলতে পারি নাই, কারণ ওনারা তো টাকাওয়ালা মানুষ, ওনাদেরকে কিছু বলা সম্ভব না। তো যাই হোক, আমি আমার কিছুটা জিনিস বিক্রি করে হলো আমি মানুষের টাকা পরিশোধ করার চেষ্টা করছি। আমি চাচ্ছিলাম আমার বাইকটা বিক্রি করে দিয়ে আমি মানুষের টাকাগুলো পেমেন্ট করে দিব, যখন টাকা হয় আবার আরেকটা নিব। তো আমার ওয়াইফ মানা করলো, না, তোমার শখ করে তুমি বাইকটা নিছো, কেন অল্প টাকার জন্য তুমি তোমার বাইকটা বিক্রি করবা? আমার কাছে যেটা আছে ওইটা তো এখন ইউজ করতেছি না, সমস্যা নাই, তুমি এটা বাধা রেখে কিছু টাকা নিয়ে আসো, আইনা মানুষজনের টাকা দিয়ে দাও। তো আমার ওয়াইফ আমাকে অনেক বড় একটা সহযোগিতা করছে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে মানুষগুলা মানুষের টাকাটা দিয়ে দেয়, কাজ করানোর পর মানুষের টাকাগুলা দিয়ে দেয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।